জুলি বাড়ই। জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন ডিএলএড সেকেন্ড ইয়ারের আমরা ছাত্রছাত্রীরা মিলে আজ আবার সমবেত হয়েছি, কারণ আজ এক রক্তক্ষয়ী সংগ্রামের দিন, আন্তর্জাতিক ভাষা দিবস আজ। তো এ বিষয়ে আমরা অল্প বিস্তর সকলেই জানি, তবু যেটুকু না বললে নয় সেটুকু হলো সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি, ছবি আঁকা এবং মুখনিসৃত আওয়াজের দ্বারা তাদের মনের ভাব প্রকাশ করত। কালক্রমে এই মুখনিসৃত আওয়াজই একসময় সমষ্টিগতভাবে ভাষার রূপ ধারণ করে এবং তারও পরবর্তীকালে ধীরে ধীরে অঞ্চল ভেদে, জাতি ভেদে বিভিন্ন ভাষার উদ্ভব হয়, শত সহস্র ভাষার উদ্ভব হয়, বহু ভাষা গোষ্ঠীর উদ্ভব হয়। এই ভাষাগোষ্ঠী তাদের মাতৃভাষার প্রাধান্যের জন্য বহু রক্তক্ষয়ী সংগ্রামের সঙ্গে লিপ্ত হয়। অবশেষে বিভিন্ন ওঠাপড়ার মাধ্যমে, বিভিন্ন ওঠাপড়ার শেষে ইউনেস্কোতে প্যারিস অধিবেশনে 188টি দেশের সমর্থন নিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষিত করা হয়। আজ সেই দিন, সেই আন্তর্জাতিক ভাষা দিবসের দিন। এই দিনে বহু দেশে প্রত্যেকে নিজেদের মাতৃভাষাকে উদযাপন করে তাদের সংস্কৃতির মাধ্যমে। সেই সূত্রে আমরা মনে প্রাণে বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। তো এই বারবার কবির কথাই বলতে ইচ্ছে করে, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আসুন আমাদের সঙ্গে থাকুন, আমাদের ক্ষুদ্র উদ্যোগে আসুন আমাদের সাথে থাকুন, আমাদের ক্ষুদ্র উদ্যোগে। আমরা সহপাঠীরা সকলে মিলে বিভিন্ন চিত্রাঙ্কন, গান ও কবিতার মাধ্যম দিয়ে, আমাদের সংস্কৃতির মাধ্যম দিয়ে আজকে আমরা এই দিনটিকে উদযাপন করব। সঙ্গে থাকুন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন সমস্ত শিক্ষকদের আমি ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে অনুমিতা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের একটি লাল চিঠি দিবস। 1952 সালের আমাদের মাতৃভূমির ছেলেরা তাদের মাতৃভাষার জন্য জীবনদান করেছিল। 1999 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করে। সেই দিন থেকে আমরা এই দিনটিকে পালন করে আসছি। আজ 21শে ফেব্রুয়ারি দিনে দাঁড়িয়ে
আমি আপনাদেরকে একটি আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। এখানে কোনো লেখক আমি পাইনি। মনে পড়ে 52-এর 21শে ফেব্রুয়ারি, লাখো বাঙালির কাতর চিত্তের করুণ আহাজারি। 21, তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা, তোমার কারণে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা। রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, সাফিক ও জব্বার। 52-এর সেই করুণ কাহিনী মনে পড়ে বারবার। স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই করুণ দিনের কথা। যত ভাবি ততই মনে পাই বড় ব্যথা। প্রতিবাদে মুখর দৃঢ়চিত্তে বাংলার দামাল ছেলে, আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে। অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার। বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর। রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা। 21, তুমি চির অমর, তুমি আমাদের ভালোবাসা। আজ আমরা মাথা তুলে স্বাধীনভাবে দাঁড়িয়ে আছি, তা কেবল আমাদের বীর পুরুষদের জন্য, আমাদের শহীদদের জন্য। চলুন একটু গানের মাধ্যম দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, তাদের সেই সংগ্রামী দিনের কথা একটু স্মরণ করি। লেখা আছে অশ্রু জলে মুক্তির
আজ ভাষা দিবস উপলক্ষে আমি ডিএলএড সেকেন্ড ইয়ারের ছাত্রী ঝিলিক ঘোষ কবি আল মাহমুদের 21শে ফেব্রুয়ারি কবিতাটি পাঠ করে শোনাতে চলেছি। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়া ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে? ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিয়েছে যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, নেবে আমায় সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। নমস্কার। মাতৃভাষা ও সাহিত্য চর্চা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাহিত্য হলো আমাদের মনের ভেতরকার সেই সব কল্পনা যাকে আমরা ভাষার মাধ্যম দিয়ে রূপদান করি। এই বিশ্বে যা কিছু প্রাকৃতিক ও স্বাভাবিক সেই সব কিছুই সুন্দর। তাই কবি ও লেখকদের বিভিন্ন লেখনীতে আমাদের মনের ভাব বারবার ফুটে উঠেছে। আসুন সেই মনের ভাব, আমাদের মনের ভাব লেখকরা কিভাবে তাদের লেখনীর মাধ্যম দিয়ে প্রকাশ করেছে তা শুনে নিই। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে? কোথায় বলো এত বকুল বসন্তে হাসে? শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়? এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে? কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে? কোথায় বলো পল্লী
মানুষ যদি তার নিজের মাতৃভাষায় দুর্বল হয় তাহলে তার পক্ষে সমৃদ্ধ সাহিত্যকে পূর্ণাঙ্গ করা সম্ভব নয়। কারণ বিভিন্ন লেখক, বিভিন্ন কবি তাদের লেখনীর মাধ্যম দিয়ে যে বলিষ্ঠ প্রমাণ দিয়ে গেছেন তার পেছনে রয়েছে মাতৃভাষার অবদান। কারণ মাতৃভাষার মাধ্যমে আমরা কোমল ও স্নিগ্ধভাবে চিন্তা করতে পারি, যা অন্য কোনো ভাষার মাধ্যম দিয়ে সম্ভব নয়। অথচ সেই মাতৃভাষার এখন যেন নগণ্য হয়ে উঠেছে অন্যান্য ভাষার কাছে, তুচ্ছ মনে হয় তাকে। কেন এই রূপ? মাতৃভাষা মায়ের ভাষা। চলুন সেরকমই একটি কবিতা আমরা এখন শুনে নিই আমাদেরই সহপাঠীর মুখে, যেখানে একজন মাই বলছে যে মাতৃভাষা গুরুত্ব কতটা কম। নমস্কার। 1952 সালে বর্তমান বাংলাদেশে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের জন্য যে সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের শহীদদের স্মরণে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিতে আবৃত্তি, নাটক, প্রভাত ফেরি প্রভৃতির মাধ্যমে উদযাপন করা হয়ে থাকে। আজকের জর্জ কলেজের এই আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করি। আমরা বাঙালি হয়েও অনেক সময় আমাদের মাতৃভাষা বাংলাকে মর্যাদা দিই না। পরিবর্তে আমরা নানান বিদেশি ভাষাকে গুরুত্ব দিয়ে থাকি। এরই প্রতিবাদে কবি অপূর্ব দত্তের রচিত ব্যঙ্গাত্মক কবিতা বাংলা টাংলা আবৃত্তি করছি। নমস্কার। অপূর্ব দত্তের বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে কম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে দেন নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 84, অলটুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুর ব্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চল। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কি সব করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা শেখায় না ইংলিশে? বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। লা আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই
মা যেমন শিশুকে তার আঁচল দিয়ে বেঁধে রাখে, জড়িয়ে রাখে, আগলে রাখে, সেরকম সাহিত্য সংস্কৃতিও আমাদের সেই বন্ধনে বেঁধে রেখেছে। তাই তো আমরা বারবার যত বাধা থাক না কেন তবু আমরা একত্রিত হতে পারি। আশা করি খুব শীঘ্রই আমরা আবারও একত্রিত হব এবং আমাদের সহপাঠীদের এবং আমার সকলের ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।